আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে ভিড়েছে আরও এক জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে তেলবাহী জাহাজ। মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার জাহাজ পিবিটি সোলানা। জাহাজটি মঙ্গলবার ৩১শে মার্চ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ডলফিন জেটিতে বার্থিং করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প কর্পোরেশন বিপিসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিপিসি সোনালা নামের জাহাজটি ২৭,৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ ভিড়লেও ফিলিং স্টেশনে কমছে না যানবাহনের চাপ। কোনো ফিলিং স্টেশনের দিনে মাত্র কয়েক ঘন্টা মিলছে জ্বালানি। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে অকটেনের। নগরী ঘুরে দেখা যায় যে যেসব ফিলিং স্টেশনে কিংবা দোকানে তেল পাওয়া হচ্ছে সেখানে রয়েছে যানবাহনের চাপ এবং দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেলের লাইন সবচেয়ে বেশি চোখে পড়েছে। পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের মহাসচিব মোহাম্মদ মঈনুদ্দিন বলেন যে চট্টগ্রাম ডিজেলের কোথাও সংকট নেই, তবে অকটেনের সংকট রয়েছে। বর্তমানে পেট্রোল পাম্পগুলোর চাহিদা অনুযায়ী অকটেন নিচ্ছে না। তেল নিয়ে সংকট শুরুর পর অকটেন সহ নানান জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায়, তবে সরবরাহ আগের মতোই রয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।